খুবই ভালো লাগছে। আর একটা যে কোনো একটা বলো, আমি এটা নেব। আজকে সকালবেলাটা শুরু করলামই মেকআপ থেকে, তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করতে এলাম মেকআপ ভিডিও। তাই ভাবছো তো, আসলে আজকে আমি একটু ব্র্যান্ডের শ্যুট করছিলাম। সকালবেলা আজকে আমার একটা জায়গায় যাওয়ার ছিল, তাই ভাবলাম যে প্রথমেই আমি একটা ব্র্যান্ডের শ্যুট করে নিই। তো সেই ক্লিপটাই আমি ফার্স্টে তোমাদেরকে একটা শেয়ার করেছিলাম। তারপরে এখানে ভাবলাম যে একটু রিলস করা যাক। দেখো 2:19 বেজে গেছে করতে করতে এত কিছু। তারপরেই আমি বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি পুরোটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা লেটেই আমরা বেরিয়েছিলাম, তো একটু বৃষ্টি বাদলের ডেও ছিল, তো আমরা আজকে উবের নিয়ে গেছিলাম। এবং আজকে ছিল একটা কিছু ধর্মঘট বা বন্ধ টাইপের, তাই উবের পেতে না ভীষণ ক্রাইসিস হচ্ছিল আমাদের। তারপরে ফাইনালি আমাদের উবের এলো, আর আমরা উবেরে বসে আমাদের ডেস্টিনেশনের দিকে চললাম। তো এখানে আমি ভাবতে ভাবতে যাচ্ছিলাম যে আজকের ডেটা তোমাদের সাথে কি শেয়ার করা যায়। দেখো পার্ট বাই পার্ট যেন সমস্ত কিছু হতেই থাকলো, আর আমিও ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম। রেগুলার তো ব্লগ করা হয়ে ওঠে না, চেষ্টা করি যে দিনগুলো একটু অন্যরকম কাটে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। তোমরা যদি আমার ব্লগ ভালোবেসে থাকো তাহলে কিন্তু আমি চেষ্টা করবো যে আমার প্রতিদিনের ডেলি লাইফ ব্লগ তোমাদের সাথে তুলে ধরা। তো দেখো কথা বলতে বলতে চলেও এলাম। এটা হচ্ছে পোদ্দার পয়েন্ট। এখানে আমার রেকর্ড ব্র্যান্ডের তরফ থেকে একটা ইনভিটেশন ছিল। এখানে দেখো পুজো স্টার্ট হয়ে গেছিলো, এত লেট করে আমি এসেছি। তো তারপরে আমি দেখলাম এখানে কি ছোট ছোট মাটির পুতুল দিয়ে সমস্ত কিছু বানানো, শিবের ত্রিশূল সমস্ত কিছু এখানে দেখো বানানো রয়েছে। তো তারপরেই আমরা একটু সবার সাথে কথা বললাম, ওখানে আমাদের অনেকের সাথে দেখা হলো। তো সবার সাথে কথাবার্তা বলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বেরিয়ে অ্যাজ ইউজুয়াল ও উবের ঠিক করছিল, আর আমি ছোটো ছোটো ভিডিও নিচ্ছিলাম দাঁড়িয়ে। তারপরে ওকে বলেছিলাম যে আমি যে আসছি আমাকে একটা হাঁটার ভিডিও করে দাও। সে এমন ভিডিও করেছে যে ভিডিওতে আমি ছাড়া বাকি দুনিয়ার সমস্ত কিছু দেখা যাচ্ছে। তোমরা দেখতেই পারবে এখানে ফ্ল্যাট, বাড়িঘর, রাস্তা সব কিছু প্রপার দেখা যাচ্ছে, শুধু আমাকে দেখা যাচ্ছিল না। লাস্টে একটু তাওবা আমি অল্প বিস্তর উঁকি মারছিলাম ভিডিওর কোণে, সেটুকুই তোমাদের সাথে তুলে ধরলাম। তো যাই হোক, আজকের লুকটা কেমন ছিল অবশ্যই কিন্তু জানিও। এই লুকটা কিন্তু আমি একটা টোটাল একটাই ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে ইউজ করেছি, এবং তার রিভিউ খুব শীঘ্রই আমার ইনস্টাগ্রাম পেজে তোমরা কিন্তু দেখতে পাবে। তারপর এখানে আমাদের গাড়ি চলে এলো। গাড়িতে উঠে আমরা চলে গিয়েছিলাম কিছু শপিং করতে। এখানে দেখো রাস্তায় বলেছিলাম না ধর্মঘটার ভীষণ জ্যাম ছিল, তো আমরা অনেকক্ষণ রাস্তায় ওয়েট করার পরে আমরা লাস্টে অ্যাটলিস্ট অনেক টাইম নিয়ে পৌঁছালাম যেখানে আমাদের শপিং করার কথা ছিল। তো অ্যাকচুয়ালি শপিংটা হচ্ছে সামনেই রাখি ছিল। তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে রাখির জন্য কিছু কেনাকাটা তো করতেই হবে, তাই জন্য আমরা আজকে চলে এসেছিলাম বাজার কলকাতাতে। তো আমরা আমাদের বাড়ির বেহালার কাছেই একটা বাজার কলকাতাতে এসেছিলাম। তো ওখানে গিয়ে আমরা আমাদের টুকটাক যে শপিংটা ছিল ওগুলো করে নিলাম। ওখানের কালেকশান মোটামুটি আমার ভালো লেগেছে, তো মোটামুটি আমিও নিজের জন্য কিছু শপিং করে নিয়েছিলাম। তারপরে এখানে গিয়েছিলাম জেন্টস সেকশানে, কারণ ভাইয়া দাদার জন্য নেওয়ার ছিল কিছু ড্রেস। তো সেখানে গিয়েই দেখছিলাম যে জেন্টস সেকশানে কী আছে। আমিও একটু ফটো নিয়ে নিলাম, ভিডিও নিয়ে নিলাম। ওখানে মিরর দেখলেই তো মেয়েদের যেটা হয়, একটু ফটো ভিডিও না নিলে ভালো লাগে। তারপর আমি কনফিউজ হয়ে গেছিলাম যে এই দুটো শার্টের মধ্যে কোনটা বেটার হয়। যাও বা নিলাম, তাও বা আমার দাদার তো সেই শার্টটা বড়ই হয়েছে। যাই হোক, আমি শার্টটা লাস্টে নিয়ে এলাম। লাস্টে তোমাদের রাখির দিন শেয়ার করবো যে আমি কী এনেছিলাম ওখান থেকে। তো যাই হোক, অ্যাটলিস্ট আমাদের শপিং কমপ্লিট হলো, আর আমরা বিলিং কাউন্টারের দিকে গেলাম। তো বিলিং করিয়ে আমাদের ভীষণ জোর খিদে পেয়ে গিয়েছিল, কারণ আমরা যে দুপুরবেলা বেরিয়েছিলাম আমাদের লাঞ্চ না করেই বেরোনো হয়েছিল, এবং আমরা ওখানে গিয়েও খুব একটা টাইম দিতে পারিনি, কারণ আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল। এন্ড মোমেন্টে সেই জায়গায় যাওয়াটা আমাদের ক্যান্সেল হয়ে যায়। তো যাই হোক, তো আমরা ওখানে হালকা ফুলকা খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, কিন্তু যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল অনেকটা জোর খিদে পেয়ে গিয়েছিলো। তারপরে আমরা তাড়াহুড়ো করে বাড়ি আসছিলাম। আসার সময় কিছু না পেয়ে আমরা উঠে গিয়েছিলাম রিক্সাতে। আমার এই ব্লগ ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছো আর কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানিও, তাহলে চেষ্টা করবো নতুন নতুন আমার ডেলি লাইফ ডায়েরি তোমাদের সামনে তুলে